আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আলোচনা করব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসায় শুরুতেই একজন শিক্ষকের বেতন কত হবে। অনেকেই এই প্রশ্নটি জানতে চেয়েছেন। এনটিআরসিএ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ খুব শীঘ্রই করবে ইনশাল্লাহ। প্রাথমিক সুপারিশের পর প্রতিষ্ঠানে যোগদান এবং নিয়োগ কার্যক্রম সম্পাদনের পর প্রধান কাজ হচ্ছে এমপিওর জন্য ফাইল অগ্রাহ্য করা। এমপিও হয়ে গেলে একজন স্কুলের শিক্ষক, মাদ্রাসার শিক্ষক এবং কলেজের শিক্ষক কত টাকা পাবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করছি। স্কুল এবং মাদ্রাসা পর্যায়ে আপনারা যারা নিয়োগ পাবেন, যাদের বিএড ডিগ্রি থাকবে না, আপনাদের শুরুতেই বেতন গ্রেড হবে 11, অর্থাৎ আপনাদের বেসিক 12,500। বেসিকের সঙ্গে আপনারা পাবেন 500 টাকা মেডিকেল ভাতা, 1000 টাকা বাড়ি ভাড়া ভাতা। আপনার বেসিক থেকে 10% কর্তন হবে অবসর ভাতা এবং কল্যাণ তহবিলের জন্য। এছাড়া আপনি পাবেন 15% অতিরিক্ত প্রণোদনা। সব মিলিয়ে প্রথম মাসে 11 গ্রেডভুক্ত শিক্ষকরা নিট বেতন পাবেন 14,625 টাকা। স্কুল এবং মাদ্রাসায় যেসব শিক্ষক নিয়োগপ্রাপ্ত হবেন এবং যাদের বিএড সনদ থাকবে, শুরুতেই আপনারা 10 গ্রেডে বেতন পাবেন। 10 গ্রেডে আপনাদের বেসিক হবে 16,000 টাকা। আপনারা মেডিকেল ভাতা পাবেন 500, বাড়ি ভাড়া পাবেন 1000। আপনাদের বেসিক থেকে 10% কর্তন হবে অবসর ভাতা এবং কল্যাণ তহবিলের জন্য। এছাড়া অতিরিক্ত 15% পাবেন বিশেষ প্রণোদনা। সব মিলিয়ে আপনাদের নিট বেতন পাবেন 18,300। কলেজ পর্যায়ে যেসব শিক্ষক নিয়োগ পাবেন, আপনাদের বেতন গ্রেড হবে 9, বেসিক হবে 22,000। বেসিক 22,000, তার সঙ্গে পাবেন 500 টাকার মেডিকেল ভাতা, 1000 টাকার বাড়ি ভাড়া ভাতা। এছাড়া আপনারা পাবেন 10% প্রণোদনা এবং আপনার বেসিক থেকে কর্তন যাবে 10% অবসর ভাতা এবং কল্যাণ তহবিলের জন্য। সর্বসাকুল্যে কলেজ পর্যায়ে একজন শিক্ষক নিট বেতন তুলতে পারবেন 23,500 টাকা। আশা করি আপনারা বিস্তারিত ধারণা পেয়েছেন। সবাইকে ধন্যবাদ।